আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার একটি খুশির দিন। আমরা আজকে যাচ্ছি কাতারের হামাদ এয়ারপোর্টে। সেখানে আমার লাইফের একটি গুরুত্বপূর্ণ মানুষ আসবেন, তাকে রিসিভ করতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হামাদ এয়ারপোর্টের আশেপাশে এবং ভিতরের যে সৌন্দর্যপূর্ণ এরিয়াগুলো সেগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। হামাদ এয়ারপোর্টে যেতেই যে বিষয়গুলো লক্ষ্য করা যায় সেটা হচ্ছে প্রথমত এই ল্যাম্পগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আরবি ক্যালিগ্রাফি দ্বারা মণ্ডিত। তারপরে একটি মূল বিষয় হচ্ছে এই হামাদ এয়ারপোর্টটি একবারে সমুদ্রের সন্নিকটে, একবারে নিকটে এবং সমুদ্রের ধারে। এবং মানে যখন প্লেন নামে, যখন আমি প্রথম কাতারে আসছি তখনও দেখছি, যখন নামছি ল্যান্ড করছি, মানে অসাধারণ লাগে এবং উপর থেকে প্লেন দেখতেও অসাধারণ লাগে এখানে গিয়ে। এবং এখানকার ঢুকতেই যে জায়গাগুলো মানে অসাধারণ সুন্দর। এবং আপনারা তো জানেনই যে কাতার হামাদ এয়ারপোর্ট এটা হচ্ছে বিশ্বের মধ্যে 1 নম্বর এয়ারপোর্ট, যেটি সুন্দর, মানে সবচেয়ে সুন্দর এবং সাজানো গোছানো একটি এয়ারপোর্ট। এবং এর মধ্যে ঢুকলে মানে অসাধারণ লাগে এবং যারা ট্যুরিস্ট আসেন বা নতুন যারা আসেন তারা দেখে মুগ্ধ হয়ে যান। এত কথার ভিতরেও বলে ফেলি যে আজকে কার জন্য আমরা আসছি আর কি। সেটা হচ্ছে আমার বাবা। তিনি দীর্ঘ 6 মাস বাংলাদেশে ছিলেন, তারপরে আবার কাতারে ফিরতেছেন এবং রমজান হয়তো বা বাবার সাথে একসাথে করবো ইনশাল্লাহ। এবং আমরা তার জন্যই অপেক্ষা করতেছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, এখানে বসেছিলাম এবং চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, অসাধারণ সুন্দর। এবং তার জন্যই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তিনি আসবেন এবং রিসিভ করব তাকে। অবশেষে তিনি চলে আসলেন এবং দেখা হলো, মোলাকাত হলো। মানে খুবই মানে সুন্দর একটি সময় আর কি, এই সময়টা যে অপেক্ষার পরে তিনি আসলেন, এটা হচ্ছে বিষয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর প্রবাসীদের জন্য বিশেষ করে দোয়া করবেন যেন সব প্রবাসের মাটিতে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।